বন্ধুরা, আজ আমি চলে এসেছি উড়িষ্যা রাজ্যের ভুবনেশ্বর শহর রেল স্টেশন থেকে গাড়ি ভাড়া করে নন্দনকাননে। বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন আরও একটি ব্লগ। বন্ধুরা, এই ভিডিওতে নন্দনকানন সম্পর্কে সমস্ত তথ্য আমি দেওয়ার চেষ্টা করব। আমি আশা করব এই ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে, তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং সঙ্গে থাকো। বন্ধুরা, প্রথমেই আমি এই টিকিট কাউন্টার থেকে ভেতরে ঢোকার জন্য এন্ট্রি পাস কেটে নিলাম। তো টিকিটের মূল্য পড়ল 50 টাকা। প্রাপ্তবয়স্কদের জন্য টিকিট হচ্ছে 50 টাকা, বাচ্চাদের জন্য টিকিট হচ্ছে 10 টাকা এবং ফরেনার অর্থাৎ বিদেশি যারা তাদের জন্য কিন্তু এন্ট্রি ফি হচ্ছে 100 টাকা। ভেতরে প্রবেশ করে একটি ব্যাটারি চালিত গাড়ি বুক করে নিলাম, যার মূল্য পড়ল 80 টাকা। নন্দনকানন সম্পূর্ণ ঘুরতে গেলে দুটো যানবাহনের উপর ভরসা করতে হবে। এক হচ্ছে ব্যাটারি চালিত গাড়ি, অন্যটি হচ্ছে জঙ্গল সাফারির জন্য জঙ্গল সাফারির বাস। জঙ্গল সাফারির বাস ভাড়া হলো জনপ্রতি 60 টাকা। আজকে আমি প্রথমেই সিদ্ধান্ত নিলাম যে বাসে করে প্রথমে জঙ্গল সাফারিটা সেরে নেব। তাই এই ব্যাটারি চালিত গাড়ি আমাকে সেই জায়গায় নিয়ে যাচ্ছে যেখান থেকে জঙ্গল সাফারির বাসগুলো ছাড়ে। যে সকল বন্ধুরা আজকে আমার চ্যানেলে প্রথম, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে নিও, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলেই নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে তোমার মোবাইলে। তো চলো বন্ধুরা, বাসে উঠে বসে পড়েছি। বাস এবার সিকিউরিটি গেট পার করেই প্রবেশ করবে গভীর জঙ্গলে। বন্ধুরা, জঙ্গলের এই পার্টটা হলো হরিণ ও ময়ূরের বিচরণ ক্ষেত্র। জঙ্গলের ভেতরে খানিকটা আসতেই দেখা মিলে গেল হরিণের। এই নন্দনকাননে অনেক প্রজাতির হরিণ কিন্তু আছে। আমারই নজরে পড়লো প্রায় 3 প্রজাতির হরিণ। কি অসাধারণ দৃশ্য দেখো বন্ধুরা! এত কাছ থেকে হরিণ দেখার উপলব্ধি এক কথায় অনবদ্য। জঙ্গলের এই অঞ্চলটা হচ্ছে হরিণ আর ময়ূরের বিচরণ ক্ষেত্র। আগেই বলেছি, তো প্রথমেই হরিণের দেখা পেয়ে গেলাম, এবার দেখি ময়ূরের দেখা পাই কিনা। অসাধারণ বন্ধুরা, একসাথে ময়ূর আর হরিণের দেখা পেয়ে গেলাম। ময়ূরগুলো হচ্ছে ভারতীয় প্রজাতির ময়ূর। খুব কাছ থেকে তোমাদেরকে হরিণের ভিডিও করে দেখাতে পেরেছি, এবার চেষ্টা করছি ময়ূরকেও যদি অত কাছ থেকেই তোমাদের দেখাতে পারি। বন্ধুরা, এরপর বাঘ, সিংহ, জলহস্তী, শিম্পাঞ্জি, বাঁদর এদের সবার এলাকাতেই ঢুকবো। তার আগে এই পার্ক সম্পর্কে দু একটা কথা জানিয়ে রাখি। এই পার্কটি প্রত্যেক সোমবার বন্ধ থাকে। পার্ক খোলার সময় হচ্ছে সকাল 8টা আর বন্ধ হওয়ার সময় হচ্ছে বৈকাল 5টা। নন্দনকানন জুলজিক্যাল পার্ক কিন্তু সম্পূর্ণরূপে প্লাস্টিক বর্জিত পার্ক। তোমরা বাইরে থেকে কোনো রকম প্লাস্টিক জাতীয় ক্যারি ব্যাগ অথবা প্লাস্টিকের বোতল ভেতরে নিয়ে প্রবেশ করতে পারবে না। এবারে বলি নন্দনকাননে তোমরা কীভাবে আসতে পারবে। তোমরা যারা কলকাতা থেকে আসতে চাও তারা কিন্তু হাওড়া অথবা শালিমার থেকে অনেক ট্রেন পেয়ে যাবে ভুবনেশ্বরে আসার জন্য। তারপর ভুবনেশ্বর স্টেশন থেকে গাড়ি অথবা অটো ভাড়া করে চলে আসতে পারো নন্দনকাননে। সময় লাগবে 30 থেকে 35 মিনিট, কারণ ভুবনেশ্বর থেকে এই নন্দনকাননের দূরত্ব হচ্ছে মাত্র 18 কিলোমিটার। তোমরা যারা পুরীতে আসার কথা ভাবছো, তোমরা পুরী থেকেও কিন্তু এই নন্দনকাননে আসতে পারো। পুরীতে ওটিডিসির বাস সার্ভিস চলে, অর্থাৎ ওড়িশা গভর্নমেন্টের যে ট্যুরিজম প্যাকেজ হয় সেই প্যাকেজের মাধ্যমেও তোমরা এখানে আসতে পারো। পুরী থেকে নন্দনকাননের দূরত্ব হচ্ছে 78 কিলোমিটার। বাসে সময় লাগে 2.5 থেকে 3 ঘন্টা। বাঘসিংহের এলাকা পার করে এবারে চলে এসেছি আমরা কুমিরের এলাকায়। জানুয়ারি মাস, আবহাওয়া একটু শীতল, তাই জলের থেকে উপরে উঠে এসে কুমিরেরা রোদ পোহাচ্ছে। এই হলো উট পাখি।
এই হলো স্কুইরেল মাঙ্কি। এরা সাধারণত সাউথ আমেরিকার রেন ফরেস্টে পাওয়া যায়, এছাড়াও অ্যামাজনের জঙ্গলেও প্রচুর পাওয়া যায়। এদের গড় আয়ু হচ্ছে 10 থেকে 12 বছর, আর এরা আমিষ জাতীয় খাবার পছন্দ করে। সেদ্ধ ডিম হচ্ছে এদের পছন্দের খাবার। এই কাঁচের ঘরটিতে এরা মোট 3 সদস্য থাকে। এদের নাম হচ্ছে ইনা, মিনা, ডিকা। এই সদস্যটির নাম হচ্ছে রাজু। এর যিনি কেয়ারটেকার তার নাম অনুসরণেই এর নাম রাখা হয়েছে রাজু। চারিদিকে উঁচু পাঁচিলের মাঝখানটায় যে জলাশয়টা দেখতে পাচ্ছ, এর মধ্যে রয়েছে 2টি জলহস্তী, একটি পুরুষ জলহস্তী, একটি মহিলা জলহস্তী। সূর্যের সরাসরি কিরণ যদি এদের চামড়ায় পড়ে তাহলে এদের চামড়া ফেটে রক্ত বেরোতে শুরু করে। তাই এরা অপরিষ্কার জলে নিজেকে 20 থেকে 22 ঘন্টা পর্যন্ত ডুবিয়ে রাখতে পছন্দ করে, কারণ অপরিষ্কার জলে সূর্যের কিরণ সরাসরিভাবে প্রবেশ করতে পারে না। বন্ধুরা, জঙ্গল সাফারি শেষ করে এবার উঠে পড়লাম আবার ব্যাটারির গাড়িতে, যে গাড়ি আমাকে নিয়ে যাবে নন্দনকাননের একদম সামনের গেটে, যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।